হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। আর আজকে একটা ভিডিও নিয়ে চলে এলাম সকাল সকাল মুখে ব্রাশ নিয়ে। আর আমার প্রেগনেন্সির পর থেকেই ঠোঁট আর চোখের নিচেটা কালো হয়ে যাচ্ছে, হয়তো রাত জাগার কারণে। সেই জন্য আমি সকাল সকাল উঠে একটুখানি ফেস ওয়াশ ইউজ করে নিচ্ছি, কারণ সারাদিন ময়লা ধুলো রান্না করবো এখন গিয়ে একটু। তো আমি তাড়াতাড়ি করে মুখ টুকগুলো ধুয়ে নিচ্ছি। ধুয়ে নেওয়ার পর আমার মেয়ের জন্য এখন টিফিনটা তৈরি করে নেবো সকালবেলায়, যেটা ওকে ফার্স্ট যেটা খাওয়াবো। আর এখন মুখ টুক ধোয়ার পর দেখে নিতে পারছি মুখটা কত পরিষ্কার হয়ে গেছে। জয়ের এই ফেস ওয়াশটা কিন্তু খুবই ভালো, তোমরা চাইলে ইউজ করে নিতে পারো। তোমরা যেটা ইউজ করো সেটা আমাকে একটু কমেন্টে জানাও, তোমরা কি ফেস ওয়াশ ইউজ করো। আর একটুখানি ঠাকুরকে প্রণাম জানিয়ে নিলাম সকাল সকাল, কারণ এটা জানানো খুবই প্রয়োজন, কারণ উনি আমাদেরকে এত সুন্দর একটা সকাল দিয়েছে। তো ঠাকুরকে প্রণাম জানিয়ে নেওয়ার পরে আমি এক গ্লাস জল খেয়ে নেবো। এই নিয়ে আমার সকালটা এখন শুরু হচ্ছে। তোমাদের সকাল কিভাবে শুরু করো আমাকে একটু কমেন্টে জানিও। আমি আমার মেয়ের টিফিনে রেখেছি এখন একটু ছাতু করে দেবো ওকে। আর ছাতুটা যদি দুধের মতো করে জলের মতো করে গুলে দিই, সেইভাবে মহারানী খাবেন না, কেন জানি না। এইভাবে গোলা করে করে পাখির বাচ্চার মতো নাকি খাবে। তাও খেতে তো চায় না, পুরোটা কমপ্লিট করে না কোনো দিনই, তাও ও যতটা খায়। এই যে ওর মুখ দেখে বুঝতেই পাচ্ছেন, ওর ভালো তো একদমই লাগছে না, সেটা ওকে দেখেই বুঝতে পারছেন আপনারা। এই দেখুন, আবার ঘুরে ঘুরে দেখছে ওটা শেষ হয়ে গেছে কিনা। প্রচুর দুষ্টু, একটু খেতে চায় না জানেন। যাও একটু আমি জোর করে করে খাওয়াচ্ছি। কি করি বলুন তো, একটু কমেন্টে কেউ যদি কোনো মা আমার ভিডিও দেখে থাকেন তাহলে আমাকে একটু কমেন্ট করে বলবেন যে এই খেতে না চাওয়ার উপায় কী। এরকম পাখির বাচ্চার মতো ছোট ছোট করে গুলি করে করে দেবো, তারপরে ও খাবে। জলের মতো করে খেয়ে নিলে আর এতটা কষ্ট করতে হয় না, সেটা আরও জানে না। আর ওকে বলেই বা কী হবে, সেই জন্য ওকেই আমি একটু জল খাইয়ে দিলাম জোর করে। আর এই করতে করতে কান্নাকাটি করতে করতে ও না খুব ঘুমিয়ে পড়েছিল, কারণ অনেক সকালবেলা উঠেছে আর এখন একটু বেলা মতো হয়ে গেছে, সেই কারণে ও ঘুমিয়ে পড়েছিল। আর আমি একটুখানি চা খেয়ে নিলাম। খেয়ে নেওয়ার পরে এবারে ঘরদোরগুলো আমি ঝপঝপ করে গুছিয়ে নেবো উঠে যাবার আগে। আর ও উঠে গেছে, তার মধ্যে আমার ঘরও গোছানো কমপ্লিট। এবার ওকে আরেকবার আমি টিফিন দেবো, আপেল সিদ্ধ আর খেজুর সিদ্ধ একসাথে করে। কারণ খেজুর আর আপেলটা একসাথে সিদ্ধ করে দিলে খেজুরের কারণে আপেলটা একটু মিষ্টি মিষ্টি হয়ে যাবে। হয়ে যাওয়ার ফলে ও যদি একটু খায়, আরও একটু ভালোবাসে এটা খেতে, মিষ্টি মিষ্টি হয়ে যায় তো। আর আগের যে ছাতুটাই, ওটাতে তো কোনো নুন বা অন্য কিছু কোনো কিছু ইউজ করা হয়নি, যার কারণে ও টেস্টের জন্য একটুখানি খায়নি। তো এখন খেলতে খেলতে ওকে খাওয়াচ্ছি, কিন্তু এখানেও ওরকম খেতে চাইছে না। এবার খেতে না চাইলে যে ওকে খাওয়াবো না এটা তো নয়, ওকে খাওয়াতেই হবে। আর ওকে খাওয়াতে বসে যেন মনে হয় কোনো যুদ্ধতে লেগেছি। এত যুদ্ধ তো আমি আমার পরীক্ষার সময়তেও করিনি, যতটা যুদ্ধ আমি ওকে খাওয়ানোর সময়তে করছি। তো যাকগে, যাই হোক, ওকে খাওয়ানো হয়েছে, কিছুটা খেয়েছে। যাকগে, যতটা খেয়েছে খেয়েছে। আমি চান বান করে নিলাম, এবার একটুখানি নিজেকে একটুখানি সাজিয়ে নিচ্ছি। ওর কারণে তো আমার কোনো কিছুই যত্ন নেওয়া হয় না। কোনো রকমভাবে চুলটা বেঁধে নিই, চুলটা বেঁধে নেওয়ার ফলে আমি কোনো রকমভাবে আমার চুল হেয়ার ফলও হচ্ছে প্রচণ্ড, সামনে থেকে সব চুলগুলো উঠে যাচ্ছে। আর সিঁদুর পরার কারণে তো আমার আরোই, কিন্তু কি করব, আমরা বাঙালি হয়েছি, বাঙালিকে তো সিঁদুর পরতেই হবে, না পরেও কোনো উপায় নেই। সেই কারণে একটুখানি আমি ঠাকুরের কাছে আমার স্বামীর জন্য মঙ্গল কামনা করে নিলাম। করে নেওয়ার পরে একটু পুজো দিয়ে নেব। দিয়ে নেওয়ার আগে আমি একটুখানি এই জায়গাটা রোজ পরিষ্কার করে নিই, একটু ধুলো বালি তো জমে, ডেলিকার ডেলি পরিষ্কার করলে সব কিছু পরিষ্কার থাকে। আর পরিবেশ পরিষ্কার রাখাটাই তো আমাদের কাজ। এটা অনেক মানুষে বোঝে না, যার কারণে পরিবেশ নোংরা, ঘর নোংরা, মন নোংরা। ঘর পরিষ্কার থাকলে মনও পরিষ্কার থাকবে, এটা অনেকেই বোঝে না। তো তাদের জন্যেই বলছি। তো যাকগে, অনেক কথাই হলো। আমি আমার ঠাকুরকে এখন মন দিয়ে একটু পুজো করে নিই। পুজো দেওয়ার পরে আমি একটুখানি গাছে জল দিই রোজ, আজকেও একটু দিয়ে দিই। এত গরম পড়েছে, গাছের পাতা পুরো শুকনো হয়ে গেছে। আর আমি ছাদে রেখেছিলাম এই গাছগুলো,
ছাদ থেকে এখানে তুলে নিয়ে এসেছি ব্যালকানিতে, কারণ এত রোদ যে ছাদের মধ্যে গাছগুলো পুরো পুড়ে যাচ্ছিল। ওই জন্য আমি ওদেরকে ব্যালকানিতে নিয়ে এসেছি। তো এখন একটু ঠিক আছে। আর এই দেখুন আমাদের কাছে কত সুন্দর জামরুল হয়েছে। কারা কারা খেতে ইচ্ছুক আমাকে একটু কমেন্টে জানিও, আমি তাদের জন্য একটু যদি পার্সেল করতে পারি করে দেবো। আর আমাদের এই গাছের আম তো খুব সুন্দর হয়েছিল এইবারে। আর এই দেখুন আমাদের ঘরে পাখি আছে, কি সুন্দর না পাখিগুলো। আমি একটু মাছকেও খেতে দিয়ে দিলাম। আর আমার রান্নাবান্নাও সব কমপ্লিট। এবার আমরা খাওয়ার আগে আমার মেয়েকে একটুখানি দুপুরের লাঞ্চটা করিয়ে নেব। এই দেখুন অন্যের গাছের ফুল দেখুন। আর আমি লাঞ্চে রেখেছি আজকে লাল আলু, গাজর আর ভাত, আর অল্প একটু ডাল সিদ্ধ দিয়েছি। এটাও তো খাবে না। এবারে একদিন একটা পুরো ভিডিও করে আপনাদেরকে দেখাবো, শুধু ওরই খাওয়ানো নিয়ে ওকে কত জ্বালা। এদিক ওদিক সেদিক করে করে খাওয়াতে হয়, তাও খেতে চায় না। এই দেখুন। ঠিক আছে, অনেক কথাই হলো। তো আজকে এই ভিডিওটা এই অবধিই ছিল। ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট করো, শেয়ার করো। আর ইউটিউব আমাকে কেন ভিউজ দিচ্ছে না আমি জানি না। তোমরা একটু প্লিজ আমাকে সাপোর্ট করো, আমার পাশে থেকেও আমাকে ভালোবাসা দিও। টাটা।